আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রহমতের দিনে সবাইকে জানাই জুম্মা মুবারক। আজকে কয়েকটা কথা না বললে নয়। আমার ছোট ভাই, প্রাণপ্রিয় ছোট ভাই সাউস, আর আমি আছি, আসান আছে, আমার ভাইয়ান ছোটরা সবাই আছে। সবাই ভিডিওটি দেখতেছেন, দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে রহমতের দিনের শুভেচ্ছা জানাই। আমরা দুই ভাই খুব কষ্টে ভিডিওর সামনে আসলাম। আপনাদের জানা উচিত এখন দেশের যে পরিস্থিতি, দেশের যা অবস্থা, খুব কষ্টদায়ক বিষয়। আমার ছোট ভাইয়ের একটা পটুর গাড়ির ব্যাটারি চুরি হয়ে গেছে। গত ভিডিওর মধ্যে অনেক আপনাদের দেখাইছি, অনেক চুর, অনেক ধরা হয়েছে। এর মধ্যে ছাগল চুর, আতা চুর, ফাতা চুর, সিঞ্জি চুর, ব্যাটারি চুর, অনেক কিছু। যতটুক পারতাছি ততটুক আমরা প্রকাশে আনতাছি। নিজেও চায় ভালো করে চলতে, নিজের সেফ সবাই ভালো চায়। এর মধ্যে আমার ভাইয়ের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি, মানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা জানি। আমাদের দিনটা, আমাদের সামনের দিনগুলো কতটা কষ্টদায়ক হইতেছে এগুলো আমরা বুঝতেছি, অন্য কেউ বুঝতেছে না। জাস্ট দেখতেছে, উনতাছে, ফিল করে। এর মধ্যে আমার ভাইয়ের যে চুরিটা হয়েছে, ব্যাটারি চুরিটা হয়েছে, এর মধ্যে প্রতিনিয়ত চুর বাড়তেই আছে। এখন সাউদের কিছু মতামত আপনার ভাই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভালো নেই। তো গত 2 দিন আগে আমার টমটমের ব্যাটারি চুরি করে নেওয়া হয়েছে বাঙ্গাডোবার থেকে। গাড়িতে ছিলাম, আমার গাড়ি থেকে ব্যাটারি চুরি নিয়েছে রাত্রে। কটার সময় নিচে এটা তো আমি বলতে পারি না। সকালে উঠে দিই আমার গাড়ির ব্যাটারি নাই। এবং কয়েকদিন আগেও আবার আমার ঘর থেকে আমার ছোটো ভাই মোবাইল আর আমার মোবাইল চুরি করে নেওয়া হয়েছিল। তো আমরা সুর ধরছি, এগুলো যদি করে তাহলে আমরা কি শান্তিতে কি বাইর থাকতে পারবো? সেদিন শুনলাম আমরা তারেক ভাই বইনের মোটর চুরি হয়ে নিছে গা, মোটর চুরও ধরা খাইলো। এগুলা ফুটেজ কিন্তু আছে, এখন আমরা পাবলিকলি দেখাই নাই। এমনকি আমরা যদি চেয়ারম্যানে যদি আমাদের এইটুকু দায়িত্ব দিত যে এলাকার সমাজের যে চুরগুলা আছে, এই চুরগুলা তোমরা নিজ দায়িত্বে সচেতন থাকো, এমনকি চুরগুলারে তোমরা আমার কাছে প্রকাশ করো, এমনকি আমাদের কাছে ধরাই দাও বা পাবলিকরে দেখানোর কোনো সুযোগ করে দাও, তাহলে অবশ্যই আমরা প্রতিনিয়ত, আমি দিতে চাই না, তবে মাস্টার যদি দেই কিছু করার নাই। আর আমার দিতে বাধ্য করতেছে। যেমন দেখেন, এদিন গত কয়েকদিন আগে একটা ছাগল চুরের একটা ভিডিও না পাইরে ওই ভিডিওটা ছাড়ছি, এমনকি না পাইরে মানুষকে দেখাইছি। চোখের সামনে ঘটনাটা যখন ঘটতেছে তখন আর না আটকাইয়া না ধইরা পারলাম না।